হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। থার্ড সামেটিভ বাংলা বিষয়ের রায় মার্কিন প্রশ্নবিচিত্রার 8 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সমাধান নিয়ে ভিডিও সবগুলাই করে দেবো, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। একের দাগের কি বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রশ্ন দেখে নাও কি বলছে। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির ড্যাশ। তো শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে তোমরা লিখবে অপশন গ, প্রেসিডেন্ট। তার পরবর্তী দুইতে দেখো কি বলছে, রাজপ্পা নগরজনের বাড়ি গিয়েছিল, তোমরা লিখবে অপশন নাম্বার এ, সন্ধ্যাবেলা। একের তিনের প্রশ্নের অ্যান্সার দেখে নাও, আবার নড়ে উঠলো, তোমরা লিখবে ঘ, ডাস্টবিনটা। একের চারের দিকে দেখে নাও কি বলছে, ডিঙিতে বেঁধে রেখে গিয়েছে, তোমরা লিখবে খ, হিজলে। তারপরে দেখো একের পাঁচেরটা দেখো, চাঁদ থামে, তোমরা লিখবে অপশন নাম্বার ঘ, তাল গাছে। দেখো একের ছটা কি বলছে, লক্ষ্মী এলেন, তোমরা লিখবে অপশন গ, রণপায়ে। একের সাতটা দেখো কি বলছে, ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো, ওদেরকে সাধু ভাষার রূপটি তোমরা লিখবে অপশন ক, উহাদিকে। তারপরে একের আটটা কি বলছে দেখো, কাজটি শীঘ্রই করো, এখানে শীঘ্রই পদটি হলো, তোমরা লিখবে অপশন ঘ, ক্রিয়া বিশ্লেষণ। একের নয়টা দেখো কি বলছে, ক্রিয়ার মূলকে বলে, তোমরা লিখবে খ, ধাতু। একের দশটা দেখো কি বলছে, যে ক্রিয়া অতীতে ঘটে গেলেও তার ফল বর্তমানে আছে তাকে বলে ড্যাশ, তোমরা লিখবে অপশন খ, পুরাঘটিত বর্তমান। একের এগারোটা দেখো না কি বলছে, সমাস শব্দের অর্থ হলো, তোমরা লিখবে অপশন ক, সংক্ষেপ। তো আমাদের MCQ-গুলো কমপ্লিট হয়ে গেলে এবার আমরা প্রশ্নগুলো করে নেব। দেখো দুইয়ের দিকে একের প্রশ্ন কি বলছে, কারাবাসকালে গীতার আলোচনা কে লেখেন? তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখে নাও। তো যদি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 121 নম্বর পেজে হয়ে যাবে, লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন, তো লোকমান্য তিলক হবে অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। দুইয়ের দাগের প্রশ্ন দেখো কি বলছে, ইংরেজি ভাষায় প্রথম কে অভিধান রচনা করেন? তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ তোমাদের সহায়িকা টেক্সট বইয়ের 146 নম্বর পেজে, ভাষার প্রথম অভিধান রচয়িতা হলেন ডক্টর জনসন। ঠিক আছে, তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। দুইয়ের তিনের দিকের প্রশ্ন দেখো কি বলছে, সুভার গোয়ালের গাভী দুটির নাম লেখো। তো সুভার গোয়ালের গাভী দুটির নামটা তোমরা দেখে নাও। ঠিক আছে, তো গাভী দুটির নাম দেখে নাও। এক হচ্ছে সর্বশ্রী, ঠিক আছে, আর অন্যটির নাম হচ্ছে পাঙ্গুলি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এতে তোমরা তোমাদের বইয়ে 157 নম্বর পেজে পেয়ে যাবে। দুইয়ের 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, শুনে শুনে কান পচে গেল, কোন কথা শুনে শুনে কান পচে গেল? তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। তোমরা টেক্সট বইয়ের 126 নম্বর পেজে শুনে শুনে কান পচে গেল, সবই হবে কাল একটা নতুন দিন, এই সব শুনে কান পচে গেল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো দুইয়ের দাগের পাঁচেরটা কি বলছে, এবার আনবো মাহবুব বিজয়, মানে এই যে মাহবুব শব্দটি দিয়েছে, এই শব্দটির অর্থ জিজ্ঞেস করেছে। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ এটি তোমরা 131 নম্বর পেজে পেয়েছে, মাহবুব শব্দের অর্থ হলো ভয় নেই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে তোমাদের দুইয়ের 6 দাগের, তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কি হবে? তো তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কি হবে, প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কি হবে, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পারে তোমাদের এই প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দুইয়ের 7 দাগের বলছে, অপু কাকে দাদু বলে ডাকতো? তোমরা লিখবে নরোত্তম দাস বাবাজিকে। ঠিক আছে, নরোত্তম দাস বাবাজিকে অপু দাদু বলে ডাকতো। তারপরে দেখো দুইয়ের 8 দাগের প্রশ্ন কি বলছে, মায়ের হাত থেকে দুর্গাকে কে বাঁচিয়েছিল? এই প্রশ্নের আনসারটি তোমাদের আমি ভিডিও শেষে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখে নেবে। দুইয়ের 9 দাগের প্রশ্ন কি বলেছে, পদ কাকে বলে উদাহরণ দিতে বলেছে। তো পদ কাকে বলে তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, পদ কাকে বলে তোমরা লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। দুইয়ের 10 দাগের প্রশ্নটা বলেছে, শুদ্ধ বানানটি বেছে নিয়ে লেখো। দুর্গা বানান দিয়েছে, তো ফার্স্টে যে বানানটা রয়েছে এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। দুইয়ের 11 দাগে কি বলছে দেখো, দম্পতি পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তোমরা লিখবে জয়া ও পতি। ঠিক আছে, আর এর ব্যাস বাক্যতে সমাসটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো দুইয়ের 12টা দেখো কি বলছে, এ তো মেয়ে নয়, এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়, নিম্নরেখা পদটি কোন শ্রেণীর অব্যয় নির্দেশ করো? তো প্রশ্ন আছে যদি তোমরা দেখে নাও।
তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এ তো মেয়ে, মেয়ে নয় দেবতা নিশ্চয়, তো এটা হচ্ছে কি পদ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, অলংকারিক অব্যয়। তো এই প্রশ্নের আনসার দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছে, 2-4 দাগের একটি অসমাপিকা ক্রিয়াপদের উদাহরণ দাও। তো একটি অসমাপিকা ক্রিয়াপদের উদাহরণ তোমরা দেখে নাও। তো তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ অসমাপিকা ক্রিয়ার উদাহরণ অনেক রয়েছে, ঠিক আছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 3 দাগের 3-1 মাঝি একটু কটূক্তি করে উঠলো, কটূক্তিতে কি হুবহু লেখো। তো এটা প্রশ্নের আনসার তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসার দেখতে পাচ্ছ মাঝি একটু কটূক্তি করে উঠলো, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এটি তোমরা তোমাদের বইয়ের 132 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 3-2 দাগের বলছে নান্টুদা একদিন বলেছিল, নান্টুদা কি বলেছিল, তো প্রশ্নের আনসার তোমরা দেখে নাও। তো এই যে তোমাদের টেক্সট বই 168 নম্বর পেজে পেয়ে যাবে, দেখো দেখতে পাচ্ছ নান্টুদা একদিন বলেছিল, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে পরে কিন্তু তোমরা এই প্রশ্নের আনসারটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 4-এর দাগের আমরা চলে আসবো। 4-1 দাগের বলছে মানুষ পরাধীন হয় কেন। তো এই আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটা এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কমপ্লিট হয়ে যাবে। মানুষ কেন পরাধীন হয়, কখন বা হয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 দাগেরটা কি বলছে, সাল মাহিনার হিসাব তো নেই, সাল মাহিনার হিসাব নেই কেন। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ সাল মাহিনার হিসাব তো নেই, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন আমাদের নেক্সটে চলে যাই আমরা। বলেছে দিন নাই রাত নাই সর্বজয়া শুধু স্বপ্ন দেখে, সর্বজয়া কি স্বপ্ন দেখে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পারেই কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 5-2 দাগের বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস, উক্তিটির তাৎপর্য লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে লিখবে, ঠিক আছে। লাইনটা লেখার পর এফডি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 6 দাগের প্রশ্ন। 6-1 কি বলছে দেখো, বাঁধন পড়ে বাঁধন ভয়কে করব মোরা জয়, কেন এই বাঁধন, কারা কিভাবে এই বাঁধনকে জয় করবে, কেন করবে জয়, কে জয় করবে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, এখান থেকে লিখবে, ঠিক আছে, এখান থেকে শুরু করে শব্দ লিখবে, এই যা লেখার পরে এইখানে একটু আছে এফডি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 6-2 দাগেরটা বলছে লোকটা জানলই না, কবিতায় কবি মানব জীবনের সম্পর্কে যা বলেছেন তা লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এইটার বিশেষ সংক্ষেপটা লিখে দেবে, তাহলে পরে প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 7 দাগের আমরা এবার চলে আসবো। 7-1 দাগের, হ্যাঁ, বলছে একক চেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল, কোন কাজের কথা বলা হয়েছে, একে বিরাট কাজ বলা হয়েছে কেন। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 7-2 দাগের প্রশ্ন। বলছে তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল, তাহাদের বলতে কাদের কথা বলা হয়েছে, এরকম মুক্তির কারণ বিশ্লেষণ করো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করবে লেখা, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমাদের এখানে, 8 দাগে চলে আসছি। 8 দাগে দেখো কি বলছে, কেন এসব মিছামিছি ছাড়িয়ে যাও, মিছামিছি ছাড়িয়ে যাও, বক্তা কে, বক্তা অপু, এসব বলতে কি বোঝানো হয়েছে। এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা তোমাদের সাইক বইয়ের পেজ নাম্বার 108 পেয়ে যাবে। 8-2 দাগে কি বলছে, এরূপ অরূপ এরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনে প্রথম দেখিল, বসন্ত দৃশ্যটির বর্ণনা দাও। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এফডি লিখবে, তাহলে পারে কিন্তু এই প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে। এবার দেখো তোমাদের কি রয়েছে, প্রত্যয় রচনা রয়েছে, পত্র রচনা,
তোমরা পারবে কীভাবে পত্র রচনা লিখতে হয় আমাদের চ্যানেলে ভিডিও আছে। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। প্রবন্ধ রচনা তোমাদের ব্যাকরণ বই রয়েছে, ঠিক আছে, তোমরা লিখবে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, তারাও যাতে জানতে পারে। ধন্যবাদ।